কোমর ব্যথার যদি সেরে এক্সারসাইজ আমরা বলি, আমি যেটা বলি সাধারণত সেজদার যে ব্যায়ামটা সেটা হচ্ছে সবচাইতে ভালো একটা এক্সারসাইজ। আমরা যেটা পেশেন্টদেরকে বলি সেজদার মতো একটা এক্সারসাইজ আছে আপনি সেটা করবেন। আমরা দেখিয়ে দেই। আর আমাদের ভাষায় যেটা বলি ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজ। তো আমরা সেটা কিভাবে করতে হবে চলুন দেখে আসি। ১ম এ আপনারা নামাজে যে এভাবে বসেন, এইখান থেকে আমরা যে সেজদায় যাই, হ্যাঁ? ঠিক ওই পজিশনে চলে যাবেন। যান। হ্যাঁ। এখান থেকে আমাদের যে প্রবলেমটা হয় মেক্সিমাম রোগীরা ডাইরেক্ট সেজদায় চলে যায়। কিন্তু না, এই অ্যাঙ্গেলটা খেয়াল রাখতে হবে। আপনার পায়ের থেকে এটুক পর্যন্ত যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং হাতটাও যেন এই পজিশনে আরেকটু সামনে যাবে, আরেকটু সামনে যাবে। হ্যাঁ, এই পজিশনে একদম স্ট্রেইট থাকে। এরপরে যেটা করবেন, কোমরটা নিচের দিকে নামাবেন। এরপরে কোমরটা লাগাবেন পায়ের গোড়ালিতে। হ্যাঁ, লাগান আস্তে, আস্তে স্লোলি। হ্যাঁ। এরপরে আস্তে, আস্তে হাতগুলো সামনের দিকে আনবেন এবং মাথা ঝুঁকাবেন। দোনো হাত সামনের দিকে। এরপরে হচ্ছে মাথা ঝুঁকাবেন। এই জিনিসটা হয় কি? যখন আমরা এই পজিশনে যাই, তখন যাদের PLID থাকে বা ডিস্ক প্রলাপস জনিত সমস্যা থাকে তাদের জন্য এই এক্সারসাইজটি খুবই হেল্পফুল। তখন ব্যাকের যে মাসল গুলো সেগুলো অনেক রিল্যাক্স হয়, স্ট্রেচ হয় এবং পেশেন্ট খুব আরাম বোধ করে এবং যে ডিস্কটা চেপে থাকে, হ্যাঁ? সেইটা কিছুটা রিলিজ হয়।